যশোরের উচ্চ ফলনশীল লতিরাজ কচুলতির ক্ষেতে দাঁড়িয়ে আছি একজন কৃষি উদ্যোক্তার সাথে। আজকে এই যে যে কচুলতি এই কচুলতি চাষ পদ্ধতি বিস্তারিত বিবরণ এবং এই চাষের লাভজনক কিভাবে চাষ করলে সফল হওয়া যাবে সরাসরি আপনাদের সেটাই বিস্তারিত জানাতে চলেছি। তো ভাই কেমন আছেন আপনি? ভালো ভাই, আপনি ভালো আছেন? ভালো আছি। তো আজকে আপনাদের তো কচুলতি তোলার দিন নাকি? জি, আজকে তোলার দিন। আচ্ছা, এখানে মোট কতটুকু জমি আছে? এখানে ধরেন 25 শতক মতো জমি আছে। 25 শতক। জি, 25 শতক। আজকে কতটুকু লতি হবে? আজকে এই 25 শতকে হবে 4 মণ, এটা আশা আশা আছে। 4 মণ, তাই জি। তো? গাছ তো দেখছি বেশ ছোট, মানে সম্ভবত এই যে চারা গাছটা সম্প্রতি রোপণ করা, জি, যেহেতু গাছটি ছোট। মানে কতদিন এই চারা গাছের বয়স? এক বয়স আপনার আছে 90 দিনের মতো হবে। 90 দিন মতো জি। বয়স। আচ্ছা, 90 দিন বয়সের কচুলতির গাছ থেকে আমরা এই যে কচুলতি সংগ্রহ করছি, অর্থাৎ আমাদের কৃষি উদ্যোক্তা ভাই দাঁড়িয়ে আছেন, ওনারা কচুলতি সংগ্রহ করছেন। আজকে কতটুকু লতি হতে পারে? এখানে 4 মণ। 4 মণের মতো। 4 মণ। আচ্ছা, 4 মণ মানে 160 60 কেজি। কেজি। আচ্ছা, 160 কেজি লতি আজকে তোলা সম্ভব হবে। এই যে বর্তমানে এই যে কচুলতি, এটা সবটাই একই দাম নাকি? হ্যাঁ, একই দাম এই আছে কেজি আপাতত। প্রতি কেমন দাম হচ্ছে? এ ধরেন 50 টাকা করে, এখন 50-55 এমন দাম। মানে এটা কি খুচরা নাকি পাইকারি? পাইকারি। মানে পাইকারি এখন কেজি প্রতি 50 থেকে 55 টাকা করে পাওয়া যাচ্ছে হাটে। তার মানে 160 কেজি 50 টাকা করে হলে মিনিমাম 8,000 টাকা। আচ্ছা, এই যে কচুলতিটা দেখছি, এটা কি প্রতি সপ্তাহে তুলতে হয় নাকি হ্যাঁ, মাসে? সপ্তাহে করে তুলতে হয়। সপ্তাহে। হ্যাঁ। আচ্ছা, প্রতি সপ্তাহে কচুলতি তুলতে হয়। এটা প্রতি সপ্তাহে কচুলতি তুলছেন। আপনাদের তো দেখছি গাছের বয়স অনুযায়ী বেশ ভালো ফলন হয়েছে এবং হ্যাঁ, যে গাছ যে মালের যে চেহারা দেখছেন আপনারা, এই যে কচুলতির যে ফলন বা এটা তো মিনিমাম এক হাতের বেশি। 1.5 হাত তুলতে হবে। প্রায় 1.5 হাত এক একটা কচুলতি, মানে এই বয়সে। জি। কিভাবে বানালেন এমন লতি? এটা ধরেন জাতের ওটা রকম ভেদ আছে। আচ্ছা, তারপর ওটা জাতের ট্রিটমেন্ট। ব্যাপার-স্যাপার। জি। এটা কি জাতের কচুলতি এটা এটা? যশোরের লতিরাজ কচুরলতি। এটা হচ্ছে যশোরের লতিরাজ। দর্শক শ্রোতা আপনারা দেখছেন। এটা হচ্ছে যশোরের লতিরাজ কচুলতি ক্ষেতে আমি কিন্তু দাঁড়িয়ে আছি। আর যশোরের লতিরাজ কচুলতি ক্ষেত্রে কিন্তু এমন ফলন পাওয়া যাবে। আচ্ছা, তো এই যে এত সুন্দর ফলন, কচুলতির এত সুন্দর ফলনের রহস্যটা কি আসলে? এর রহস্য ধরেন এর ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট। জি, এর যদি না এর নিয়ম মাফিক যদি ট্রিটমেন্ট আমি চালাই যাই, তা মাল হতেই হবে। আচ্ছা, কেমন ট্রিটমেন্ট দিতে হয়? কেমন এর কি ধরেন সার? প্রতি সপ্তাহে সার দিতে হবে। কি, কি সার? সার দিতে হবে, ধরেন এমওপি দিতে হবে। আচ্ছা, তারপরে আপনার টিএসপি দিতে হবে, আচ্ছা। ইউরিয়া দিতে হবে। তারপরে আপনার এসওপি আছে। মানে বিভিন্ন রকমের বিভিন্ন সার। রকমের সার আছে। আচ্ছা, এই সার ব্যবহারের ফলে এই গাছ থেকে এত সুন্দর ফলন আসবে নাকি? জি। আচ্ছা, তো এই যে এই কচুলতি চাষ আপনি কতদিন যাবত করেন? এ ধরেন 12 বছর-টছর হবে। 12 বছর? জি। দর্শক, দীর্ঘ 12 বছর ধরে একটা অধ্যবসায় চলছে। 12 বছর ধরে এই যে কচুলতি চাষ করছেন আমাদের যশোরের কৃষি উদ্যোক্তা ভাই। তো আপনার তাহলে তো বেশ অনেক অভিজ্ঞতা। কম বেশি আছে। আচ্ছা, এই যে গাছ দেখছি, এই চারা গাছ রোপণের মৌসুম কয়টা বছরে? মৌসুম ২ টা। ২ টা। এই কি, কি মাসে মৌসুম হয়? একটা আছে আপনার বৈশাখ মাস থেকে শুরু করে আষাঢ় মাস পর্যন্ত। মানে বৈশাখ থেকে শুরু করে আষাঢ় শ্রাবণ মাস জি, পর্যন্ত, অর্থাৎ জি। ধান ওঠার পরবর্তী যে হ্যাঁ, সময়টা, হ্যাঁ, হ্যাঁ। মানে ধান ওঠার পরবর্তী যে সময়টা, ওই ধান উঠেই কিন্তু এই কচুলতি গাছটা রোপণ করতে হয়। হুম। আচ্ছা, আরেকটা মৌসুম কখন? আরেকটা মৌসুম আছে আপনার অগ্রহায়ণ মাস থেকে। অগ্রহায়ণ মাস থেকে। জি, মানে কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, জি, অর্থাৎ শীত মৌসুমে। জি। মানে একটা গরমের টানে আর একটা আছে শীতের টানে। তো কোনটা করলে বেশি লাভবান হওয়া যায়? লাভবান ২ টাই হওয়া যায়। যদি আচ্ছা, নিজের ট্রিটমেন্টটা যদি ঠিকমতো দেয়া যায়, আর যদি চারা আপনার এই চারাটা দেখা যাচ্ছে রকম ভেদ আছে। যদি অরিজিনাল চারা নেওয়া যায়, তাহলে আচ্ছা। আপনিও এরকম লাভবান হতে পারবেন। ও আচ্ছা, মানে অরিজিনাল চারা, অর্থাৎ জি, যশোরের যে লতিরাজ কচুলতির চারা সেটা যদি নিই তাহলে লাভবান হতে পারবো। জি। তো এই যে যশোরের অরিজিনাল লতিরাজ কচুলতির চারা গাছটা আমরা কিভাবে কোথায় পাবো? এটা আপনি চাইলে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন। মানে আপনি দিতে পারবেন চারা হ্যাঁ, গাছ? আচ্ছা, মানে এই যে জমিতে আমরা এখন দাঁড়িয়ে আছি, যে ফলনটা দেখছি আর এই যে একটা কচুলতি যেমন ফলন পাচ্ছি, আমরা এমন ফলন পাইতে চাইলে যে চারাটা লাগবে সে চারাটা আপনি দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই সরাসরি কৃষি উদ্যোক্তা ভাইয়ের সাথে যে কথা বলছি, এটা দেখছেন, ভিডিওটা দেখছেন, আপনারা চাইলে এই যে এই লতি কচুর চাষটা করতে পারেন। যদি চারার প্রয়োজন হয় আমাদের কৃষি উদ্যোক্তা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। তো ভাই, আপনার পরিচয়টা এবং মোবাইল নম্বর একটু দিন। আমার নাম সোহাগ বিশ্বাস, বাড়ি মাঝিয়ালি, পোস্ট জোহরপুর, জেলা যশোর, থানা বাগারপাড়া। আর আমার সাথে যোগাযোগ করতে হলে আমার নাম্বার 01732817809। আপনাদের যদি কারোর কৃষি বিষয়ক, অর্থাৎ এই যে লতি চাষ বিষয়ক কোনো পরামর্শের প্রয়োজন হয়, সরাসরি আমাদের এই কৃষি উদ্যোক্তা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।